ইউরোপের মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ এবং উয়েফার প্রতিনিধি লিথুয়ানিয়া। সদ্য নিযুক্ত হেড কোচ থমাস ডুলির অধীনে এটি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় পরীক্ষা। কিন্তু ইউরোপিয়ান এই প্রতিপক্ষের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু? মার্কেট ভ্যালু, ফিফা র্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্সে কারা এগিয়ে? প্রথমে জানা যাক হাই ভোল্টেজ এই ম্যাচটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাফুফে ও ইউরোপীয় সংবাদ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ম্যাচটি 2026 সালের নভেম্বর মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে। ম্যাচটির আয়োজক হিসেবে থাকছে লিথুয়ানিয়া, অর্থাৎ ইউরোপের মাটিতেই তাদের আতিথ্য নেবে বাংলাদেশ ফুটবল দল। নতুন কোচ থমাস ডুলির ট্রেনিং ক্যাম্পের পর বাফুফে থেকে চূড়ান্ত তারিখ ও সময়ের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এবার আসা যাক দুই দলের খেলোয়াড়দের বাজার দর বা মার্কেট ভ্যালুতে। আন্তর্জাতিক ফুটবল ডেটাবেস ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী লিথুয়ানিয়া জাতীয় দলের পুরো স্কোয়াডের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 16.35 মিলিয়ন ইউরো। তাদের স্কোয়াডের সবচেয়ে দামি ফুটবলার হলেন ইতালি সিরি এর তারকা গোবিদাস গিনেইতিস, যার বাজার মূল্যই 5.5 মিলিয়ন ইউরো। অন্যদিকে প্রবাসীদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের স্কোয়াড ভ্যালু বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7 মিলিয়ন ইউরোতে, যেখানে ইংল্যান্ডে খেলা তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী একাই বহন করছেন 4 মিলিয়ন ইউরোর মার্কেট ভ্যালু। ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে লিথুয়ানিয়া রয়েছে 149তম স্থানে, আর বাংলাদেশ রয়েছে 181তম অবস্থানে। লিথুয়ানিয়ানদের প্রধান শক্তি তাদের শারীরিক সক্ষমতা, গড় উচ্চতা এবং ইউরোপীয় উচ্চমাত্রার ফুটবলে নিয়মিত খেলার অভিজ্ঞতা। তবে 2026 সালে বাংলাদেশ ফুটবল দল কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিণত। মাঝমাঠে হামজা চৌধুরী ও সমিত সোমের মতো ইউরোপ আমেরিকান অভিজ্ঞতা এবং নতুন কোচ থমাস ডুলির ট্যাকটিক্যাল পরিকল্পনা বাংলাদেশকে যে কোনো বড় দলের বিপক্ষে লড়াই করার সাহস যোগাচ্ছে। সুতরাং কাগজের হিসাবে নিজ মাঠে লিথুয়ানিয়া স্পষ্টত এগিয়ে থাকলেও কৌশলগত লড়াইয়ে থমাস ডুলির বাংলাদেশ মোটেও ছেড়ে কথা বলবে না। ইউরোপের শক্তিশালী কন্ডিশনে বাংলাদেশ কি পারবে নতুন ইতিহাস লিখতে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।